অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ছাতায় ডিজাইন করি। বাড়িতে একটা নতুন ছাতা ছিল, তাই সেটাকে নিয়েই বসে পড়লাম আঁকতে। প্রথমে মিডিলে রাউন্ড বর্ডার করে প্রত্যেকটা সেকশনে এক একটা করে পেটাল শেপ করে নিলাম এইভাবে। এবার মিডিলের দিকে মাছের ডিজাইন করে নিচ্ছি। মিডিলের দিকে এই মাছের ডিজাইনটা কার কেমন লাগলো জানিও। আর এই দুষ্টুটাকে দেখো, শুধু আমার কাজের মধ্যে এসে জ্বালাচ্ছে। এবার নিচের বর্ডারটাকে ওয়েভ শেপ দিয়েছি, কারণ এটা জল। মাছগুলোকে তো জল থেকে উপরে তুলে দিয়েছি, ফুলগুলোকে জলে রাখবো বলে। চারিদিকের বর্ডারটা কমপ্লিট করলাম। পদ্ম ফুল আঁকতে আমার বরাবরই খুবই ভালো লাগে, তাই দেরি না করে পদ্ম ফুল আর পাতা আঁকতে শুরু করলাম। আর এদিকে তো আমার হাল একেবারে বেহাল। ছাতাটা আমি নিয়ে বসেছি দুপুর 1টায় আর শেষ করেছি সন্ধে 6টায়। তবে তার মাঝে একটু উঠেছি, বসেছি, রেস্ট নিয়েছি। তবে কষ্ট বেশি হয়েছে ফ্যানটা না চালানোর কারণে, কারণ পাখাটা চালালেই রঙগুলো শুকিয়ে যাচ্ছিল, তাতে আমার একটু সমস্যাই হচ্ছিল। তাই জন্য ফ্যানটা বাধ্য হয়েছি বন্ধ করতে। তবে হ্যান্ড পেন্টিংয়ের এই কাজগুলি অনেক মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে করতে হয়, কারণ প্রত্যেকটা স্ট্রোক অত্যন্ত পারফেক্টলি করতে হয়। আর প্রত্যেকটা স্ট্রোক যদি পারফেক্ট না হয়, একটার সাথে ঠিকঠাক ম্যাচ না করে, তবে কিন্তু ডিজাইনটা বা আঁকাটা লাস্ট পর্যন্ত দেখতে কিন্তু অতটা ভালো হয় না। তাই এই কাজে সবসময় কনসেন্ট্রেট থাকতে হয়। তো এদিকে ফুল পাতা সব মোটামুটি আমার কমপ্লিট হয়ে এসেছে। এবার পুরো কাজে জল ঢালার পালা। খুব ভালোভাবে জল ঢেলে আমি আমার কাজটা কমপ্লিট করলাম। এটা হলো আমার ছাতার ফাইনাল লুক। জলে পদ্ম ফুলগুলো কেমন ফুটেছে জানিও কিন্তু। দেখো এই সুন্দর প্রকৃতির সাথে ছাতার লুকটা কতটা অ্যাট্রাকটিভ লাগছে, তাই না? যাই হোক, আমার কাজটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও।